আসসালামু আলাইকুম। আজ কাঁচা আমের ২ রকমের আচার করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমগুলোকে একেবারে কুচি, কুচি মিহি করে কেটে নিয়েছি লম্বা, লম্বা স্লাইস করে। এটা আর কি আমি এটা কাঁচা আমের আচার তৈরি করব। এইজন্যই আর কি এভাবে কাঁচা, কাঁচাভাবে এভাবে তৈরি করব। তো ওইজন্য আদা কুচি, রসুন কুচি এবং হলুদ, মরিচ, লবণ, বিট লবণ, একটু চিনি এবং গরম মশলা, আদা, দারচিনি, তেজপাতা এবং কিছু পাঁচফোড়নের গুঁড়ো এবং মরিচ গুঁড়ো করে একসাথে এগুলোকে আমি মাখিয়ে নিব। সাথে আমি একটু সিরকাও দিয়ে দিয়েছি ২ চামচ। এখানে ১.৫ কেজির মতো আম আছে, তো সেখানে ২ চামচ আমি সিরকা দিয়ে তারপরে ভালো করে কচলে মেখে এরপর আমি একটা যেটা আর কি জালির মতো ফাঁকা ফাঁকা, তো সেটার ভিতরে আমি রেখে দেবো কিছুক্ষণ, যাতে যে এখানে যে পানিটা জমেছে সেটা আর কি পড়ে যায়। এদিকে আমি সর্ষের তেল নিয়েছি, আদা রসুন কুচি নিয়েছি, সেটা আমি তেলে একটু ভেজে তারপরে আমি সেই বয়মে আচারগুলো, কাঁচা আমগুলো আমি সেটা বয়মে ভরে নিয়েছি। এরপরে আমি এটা গরম গরম তেল, আদা রসুন যেটা আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম সেটাই আমি এখানে দিয়েছি এবং এটা আমি এভাবেই আমি রোদে শুকিয়ে তারপরে আমি এটার পরিবেশন করব আর কি, যেটা আর কি খুব খেতে মজাদার। এরপর এই আচারটা আসলে খিচুড়ি দিয়ে, ভাত দিয়ে, ডাল সাথে মিশিয়ে তারপরে খেতে কিন্তু দারুণ লাগে এই কাঁচা আমের আচারটা। আমি আসলে এভাবেই মাঝে মাঝে করে থাকি। আমের আচার হোক বা জলপাইয়ের আচার হোক, এভাবেই আমি করে থাকি। তো এটা আর কি আপনারা একটু করে দেখবেন। এরপর আমি কাঁচা আমগুলোকে, যেটা একেবারে আঁটি শক্ত হয়ে এসেছে, সেগুলোকে আমি স্লাইস করে কেটে নেব। আমি একটা আমকে ৮ টুকরো করে কেটে নিয়েছি, এরপরে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে একটা পাত্রে আমি সিরকা দিয়েছি, চিনি দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, গুঁড়ো দিয়েছি এবং শুকনো মরিচও গুঁড়ো দিয়ে তারপর আমি কিছু সিরকা দিয়ে তারপরে এটা আমি চুলোয় দিয়েছি এবং আমগুলো দিয়ে দিয়েছি, সেই পিচ করা আমগুলো। এরপরে ঢেকে দেব এবং ঢেকে দিয়ে তারপরে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব, যাতে আমটা আর কি পানিটা শুকিয়ে আসে। এদিকে আমি আদা কুচি করেছি লম্বা করে, আর শুকনো মরিচও কুচি করেছি বিচিগুলো ফেলে দিয়ে, সেটাই আমি ওখানে দিয়ে দিয়েছি। এবং আচারটা শুকিয়ে এলে আমি শুধু উপরের আচারগুলো উঠিয়ে আমি একটা ডিশে রোদে শুকিয়ে নেব এবং বয়ামে ভরে নেব। ধন্যবাদ।